এসে গেছে তোমাদের ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা, নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা, সেটা হচ্ছে পরীক্ষাগারের রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন। এটাতে অ্যামোনিয়া প্রথমে আছে, তোমাদের অ্যামোনিয়া গ্যাস, সেটার প্রস্তুতিকরণ এবং তার সাথে কী কী রাসায়নিক বিক্রিয়া কার কার হয়, এইটা হচ্ছে প্রথমে আছে। তো আমি আজকে তোমাদের অ্যামোনিয়াটা পড়াবো। দেখো, প্রথম হচ্ছে অ্যামোনিয়া কী করে তৈরি করবে। অ্যামোনিয়া তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে 1 নম্বর একটা অ্যামোনিয়াম লবণ লাগে। ঠিক আছে, কী লাগে? অ্যামোনিয়াম লবণ। তো অ্যামোনিয়াম লবণ কি হতে পারে? অ্যামোনিয়াম লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে, অ্যামোনিয়াম সালফেট হতে পারে, এটা লাগে। আর 2 নম্বর যেটা লাগে সেটা হচ্ছে ক্ষার বা ক্ষারক। তো ক্ষার বা ক্ষারক কি হতে পারে? আমাদের পোড়া চুন হতে পারে, যেটাকে বলে আমরা ক্যালসিয়াম অক্সাইড। পলি চুন হতে পারে, সেটাকে আমাদের বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর কস্টিক সোডা, কস্টিক সোডা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই তিনটে মধ্যে যে কোনো একটা ইউজ করে, আর এই দুটো লবণের মধ্যে যে কোনো একটা ইউজ করে আমরা অ্যামোনিয়া তৈরি করব। তো আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড আর পোড়া চুন দিয়ে করব। বাকি দুটো কেন করলাম না? এগুলো কস্টলি, ঠিক আছে, খুব কস্টলি, ওই জন্য অসুবিধা হয়। তো মেইনলি অ্যামোনিয়াম ক্লোরাইড আর পোড়া চুন দিয়ে করা হয়। কি হয় না, 1:3 অনুপাতে, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে, এইটা হচ্ছে 1 আর পোড়া চুন হচ্ছে 3, মানে 1:3 অনুপাতে মিশিয়ে যদি আমরা এটাকে হিট করি। আমি বিক্রিয়াটা লিখি, এবার এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি করব? 1:3, ঠিক আছে, কি করছি? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পোড়া চুন দিয়ে আমাদের তৈরি হবে অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল। একটু উপর দিকে দিই, গ্যাস যেহেতু। এটাকে কি না, এটাকে যদি আমরা একটা ফ্লাক্সের মধ্যে নিয়ে হিট করি, এটাকে কিন্তু হিট দিতে হবে, ঠিক আছে। এখানে তাপ, শর্ত হচ্ছে তাপ দিই যদি, তাহলে আমাদের অ্যামোনিয়া গ্যাসটা উৎপাদন হবে। এবার এই যে অ্যামোনিয়া গ্যাসটা বেরোলো, সেটা কিন্তু সম্পূর্ণ শুদ্ধ নয়। দেখো, এই অ্যামোনিয়ার মধ্যে এই জলটা রয়ে গেছে। তো এই জলটাকে আমাদের শোষণ করলে তবে আমরা অ্যামোনিয়া নেব। এবং মাথায় রাখবে, অ্যামোনিয়ার সাথে জল মিশিয়ে আমাদের কি হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তো আমাদের তো অ্যামোনিয়া চাই, তো জলটা শোষণ করতে হবে। জলটা শোষণ করতে আমরা কি কি ইউজ করতে পারি? দেখো, আমাদের জল যে শোষণ করতে হয়, সেই জন্য আমাদের যে কোনো ক্ষারীয়, যেহেতু অ্যামোনিয়াম যে হাইড্রোক্সাইড বা জলীয় দ্রবণ, এটা ক্ষার। তো আমরা যদি কোনো ক্ষারকীয় পদার্থ দিয়ে জলটাকে শোষণ করি তাহলেই সুবিধা, কারণ দুটো ক্ষার কারোর সাথে বিক্রিয়া করবে না। কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমরা এটাকে শোষণ করতে পারি, যেমন ধরো H2SO4, P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড, আর কি ক্যালসিয়াম ক্লোরাইড, এরাও কিন্তু জল শোষণ করে। কিন্তু আমরা এই অ্যামোনিয়াম ক্লোরাইডে, যে এই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে যে অ্যামোনিয়ার জল তৈরি হলো, সেখানের এই জলটাকে আমরা শোষণ করাবো হচ্ছে, মানে শুষ্ক করাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে। কেন? তার কারণ হচ্ছে, দেখো, এই H2SO4 আর P2O5 এরা হচ্ছে আম্লিক, ঠিক আছে। আর অ্যামোনিয়ার যে ক্ষারীয় দ্রবণ, সেটা হচ্ছে, অ্যামোনিয়ার যে দ্রবণ সেটা হচ্ছে ক্ষারীয়। তাহলে অম্ল আর ক্ষার মিশে কী হবে? লবণ জল তৈরি হবে। তো আমরা তো তাহলে অ্যামোনিয়াটা পাবো না। আর ক্যালসিয়াম ক্লোরাইড যে, তার সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে একটা যৌথ যৌগ তৈরি করে, মানে ক্যালসিয়াম ক্লোরাইডটা অ্যামোনিয়ার সাথে মিক্স হয়ে যায়। তার ফলে আমরা কি প্রপার অ্যামোনিয়াটা পাবো না। সেই জন্য আমরা একমাত্র এইটা শুষ্ক করতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকেই নেব, যেটা ক্ষারীয় প্রকৃতির, এবং অ্যামোনিয়াও ক্ষারীয় প্রকৃতির। তার ফলে কী হবে? এরা দুজনের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না। তাহলে সেখান থেকে আমরা ইজিলি H2ওটাকে শোষণ করে নেবে, আমি অ্যামোনিয়াটা পাবো। তাহলে বোঝা গেল যে অ্যামোনিয়া যে তৈরি হচ্ছে তার মধ্যে জল থাকছে, এবং সেটা শুষ্ককরণ করা হয় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে। এখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে, কেন H2SO4, কেন P2O5, কেন CaCl2 দিয়ে আমরা শুষ্ক করছি না, ঠিক আছে। আমি বলে দিলাম, কারণ H2SO4 এবং P2O5 দুটোই আম্লিক, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয়। অম্ল আর অ্যাসিড মিলে লবণ জল হবে, তাহলে আমি অ্যামোনিয়া পাবো না। আর ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে যৌথ যৌগ গঠন করে। যৌথ যৌগ মানে অ্যামোনিয়ার সাথে জুড়ে যাবে।
তো তাহলে আমি অ্যামোনিয়াটা পাবো না। সেই জন্য একমাত্র এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটা নিজেও ক্ষারীয়, অ্যামোনিয়াও ক্ষারীয়, কেউ বিক্রিয়া করবে না, ও জাস্ট জলটাকে শোষণ করে নেবে, আমি প্রপার অ্যামোনিয়াটা পাবো। এটা তো না হয় অ্যামোনিয়া শুষ্ক করলাম, এবার সংগ্রহ কী করে নেব? ফ্লাক্সের মধ্যে থেকে আমরা গিয়ে হিট করেছি, সেটা বেরোচ্ছে, এবার এটাকে আমি সংগ্রহ কী করে করব? দেখো, অ্যামোনিয়া সংগ্রহ করা হয়, সংগ্রহ এবার অ্যামোনিয়া সংগ্রহ করা হয় হচ্ছে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। বায়ুর নিম্ন অপসারণ জিনিসটা কি না, যে সকল গ্যাস বাতাসের থেকে হালকা হয়, এই নিম্ন অপসারণ দিয়ে কাদের করা হয়? যারা বাতাসের থেকে হালকা। যে সকল গ্যাস বাতাসের থেকে হালকা তাদের বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। নিম্ন অপসারণ জিনিসটা কি, মানে ধরো আমি তো গ্যাসটা ধরো এরকম একটা নল দিয়ে এরকমভাবে গ্যাসটা বেরোচ্ছে। নিম্ন অপসারণ মানে এর ওপরে আমি একটা ফ্লাক্সকে উপর করে এরকম দিয়ে দেবো, জাস্ট এক মুখ খোলা উপর করে দিয়ে দেবো। যেহেতু বাতাসের থেকে হালকা, তাই এটা এই উপরে এখানে গিয়ে অ্যামোনিয়া গ্যাসটা জন্ম হবে। ঠিক আছে, বায়ুর নিম্ন অপসারণ মানে ফ্লাক্সটাকে বা যেটার মধ্যে আমি সংগ্রহ করছি সেটাকে এই যে নল যেখান দিয়ে অ্যামোনিয়াটা বেরোচ্ছে তার উপর করে দিয়ে দিতে হবে। এবং বাতাসের নিম্ন অপসারণ দ্বারা কাদের করা হয়? যারা যে সকল গ্যাস বাতাসের থেকে হালকা। তাহলে বোঝা গেল কিভাবে অ্যামোনিয়া বিক্রিয়া হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তার শুষ্ককরণ হচ্ছে এবং তারপর কীভাবে তাকে আমি সংগ্রহ করছি। বোঝা গেল। এইবার আসি যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়ার ঠিক ধর্ম। ঠিক আছে, অ্যামোনিয়া কীরকম, গ্যাসটা কীরকম? অ্যামোনিয়ার ধর্ম হচ্ছে অ্যামোনিয়া অত্যন্ত ঝাঁঝালো। ঠিক আছে, অ্যামোনিয়ার ধর্ম কী কী? ধর্ম, এটা হচ্ছে ঝাঁঝালো গ্যাস, আর এটা বর্ণহীন, এর কিন্তু কোনো বর্ণ নেই, এবং প্রকৃতিটা কি এটা বলেছি ক্ষারীয় প্রকৃতির। এটা হচ্ছে অ্যামোনিয়ার ধর্ম। এইবার এখানে দুটো জিনিস হয়ে যায়, দুটো জিনিসের কথা তোমরা খুব জানতে পারবে, সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া আর হচ্ছে লাইকার অ্যামোনিয়া। জিনিসটা কি দেখো, তরল অ্যামোনিয়া হচ্ছে, তরল অ্যামোনিয়া মানে কিন্তু যে অ্যামোনিয়ার গ্যাসের মধ্যে জল ঢেলে দিলাম তা নয়। তরল অ্যামোনিয়া হচ্ছে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 6 অ্যাটমসফিয়ার চাপে অ্যামোনিয়া গ্যাস তরলে পরিণত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তরল অ্যামোনিয়া। এর মধ্যে কিন্তু কোনো জল নেই, মাথায় রাখবে। তরল অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে আমি যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 6 অ্যাটমসফিয়ারের চাপে রাখি তাহলে সেটা তরলে পরিণত হয়। এবং এটা কী কাজে লাগে বলো তো? এটা হিমায়ক রূপে, হিমায়ক রূপে কাজ হয়। মানে ধরো কোথাও ঠান্ডা করতে হবে, শীতল, সেইখানে হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ইউজ করা হয়। আর লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যেখানে 35% অ্যামোনিয়া থাকে। এটা হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। ঠিক আছে, এটাকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। এবং শুধু অ্যামোনিয়ার জলীয় দ্রবণ না, এটা হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব অ্যামোনিয়া। ঠিক আছে, NaC 0.88 আপেক্ষিক গুরুত্ব অ্যামোনিয়া মধ্যে যদি জল দিই এবং সেখানে 35% অ্যামোনিয়া থাকবে তাহলে সেটাকে বলছে লাইকার অ্যামোনিয়া। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ আসে যে লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়ার পার্থক্য। আর লাইকার অ্যামোনিয়া ইউজ হয় হচ্ছে সার হিসেবে, সার হিসেবে ব্যবহৃত হয়। বোঝা গেল তাহলে লাইকার অ্যামোনিয়া, এমনি অ্যামোনিয়া জিনিসটা কি। এইবার আসি অ্যামোনিয়ার কিছু বিক্রিয়া। আমি আজকে অ্যামোনিয়াটা অল্প অল্প করে পড়াবো, কারণ অনেক কিছু আছে তোমাদের বলার, তাই বেশি করে বললে একসাথে গুলিয়ে যাবে। অল্প করে, জাস্ট অল্প অল্প করে বলি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়, শিখতেও মনে রাখতেও সুবিধা হয়। ঠিক আছে, প্রথম হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়া। এবার অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার যদি বিক্রিয়া করা হয়, অ্যাসিড প্লাস অ্যামোনিয়া কী তৈরি হয়? একটা অ্যামোনিয়াম লবণ তৈরি হয়। কারণ
কারণ অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় প্রকৃতি। তাই এখানে একটা খুব ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে যে HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া, এদের বিক্রিয়ায় কি তৈরি হয়? দেখো এই দুটোই হচ্ছে গ্যাস, এদের বিক্রিয়ায় হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কঠিন পদার্থ। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা অনেক সময় অ্যামোনিয়া শনাক্তকরণের ক্ষেত্রেও আমাদের ইউজ করা হয়, যে অ্যামোনিয়া কীভাবে শনাক্ত করবে না, HCl সে একটা গ্যাস আছে বা অ্যামোনিয়া গ্যাস আছে, সেখানে HCl সিক্ত একটা যদি কাঁচদণ্ডকে আমরা ডুবাই তাহলে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা, যে দুটো গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় একটা কঠিন, এটা বোধহয় তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। যাই হোক, এইবার অ্যামোনিয়া যদি আমরা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করি তাহলে কী হবে? অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে, NH3 প্লাস H2SO4। ঠিক আছে, এই হলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। এবার আরেকটা খুব আছে, যে প্রমাণ করো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এটা প্রমাণ করো। সেটা কি? সেটা হচ্ছে যে যদি আমরা কিউপ্রিক অক্সাইড, ঠিক আছে, এর সঙ্গে আমরা যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হয় হচ্ছে কপার, নাইট্রোজেন আর জল। এটা অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন আছে তার প্রমাণ, ঠিক আছে। এবং এইখানে একটা খুব ভালো জিনিস দেখো, এটা অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, কিউপ্রিক অক্সাইড যেমন হয়, আবার লেড অক্সাইডের সঙ্গেও কিন্তু একই জিনিসও বিক্রিয়া করে, একই, ওখানেও কিন্তু নাইট্রোজেন যে তৈরি হচ্ছে হতে পারে, যে কোনো একটা তোমরা বলতেই পারো। এবং এই ক্ষেত্রে এই দুটো শুধু যে তোমার নাইট্রোজেন আছে প্রমাণ তা না, এগুলো কিন্তু অ্যামোনিয়ার বিজারণ ধর্মের ক্ষেত্রেও এক। যদি বলে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও, তাহলেও কিন্তু এই দুটো তোমরা দিতে পারো। তাহলে দেখো, একটা বিক্রিয়ায় যেটা নাইট্রোজেন আছে প্রমাণ, সেটাও এটা দিতে পারো, বা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম এটাও দিতে পারো। দেখো কিভাবে বিজারণ হচ্ছে, দেখো আমি নিচটা দিয়ে দেখি, এখানে হচ্ছে লেড অক্সাইড, এটা কি হচ্ছে? লেডে পরিণত হচ্ছে, ঠিক আছে, এটা বিজারণ। এবং এটা এই বিক্রিয়াটায় জারণ এবং বিজারণ দুটো একসাথে হচ্ছে। দেখো এটা লেডে হলো, আর এই যে অ্যামোনিয়া, এখান থেকে নাইট্রোজেন তৈরি হলো, এটা কি হলো? জারণ, ঠিক আছে। তো একটা বিক্রিয়া করে দেখাও, এটাও হতে পারে যে একটা বিক্রিয়ার সাহায্যে দেখাও জারণ বিজারণ হচ্ছে অ্যামোনিয়ার, এটা কিন্তু হলো। তাহলে আমি দুটো বিক্রিয়া বললাম যেখানে তিনটে কোশ্চেন হতে পারে, এক হচ্ছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে দেখাও, সেটাও এটা, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম দেখাও, বা একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়ার জারণ এবং বিজারণ ধর্মটাকে ক্লিয়ার করো বা বলো, ব্যাখ্যা করো, তাহলেও কিন্তু এই দুটো বিক্রিয়া তোমরা দিতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো এই গেল হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, অ্যামোনিয়ার মধ্যে যে নাইট্রোজেন আছে তার বিক্রিয়া। এইবার আরেকটা বলে দিই, সেটা হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে যে হাইড্রোজেন আছে, অ্যামোনিয়া NH3, তো তাহলে হাইড্রোজেন আছে, সেই বিক্রিয়াটাও আমি বলে দিই। এরপরে বাকি যে বিক্রিয়াগুলো আছে সেটা আমি আবার নেক্সট ভিডিওতে বলবো, কারণ ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, বেশি বড় হলে তোমরা দেখতে চাইবে না। তো লাস্ট আমি একটু বলে দিই যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে, কি বলছি, অ্যামোনিয়াতে H2 আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে আমি যদি সোডিয়াম ধাতুর বিক্রিয়া করাই, এবং এমনি নয় বলছি আমি সেটা, তাহলে তৈরি হয় হচ্ছে সোডামাইড, NaNH2 প্লাস হাইড্রোজেন। এবং এখানে শর্ত আছে, এটা কিন্তু এমনিতে হবে না, এটার শর্ত হচ্ছে তোমাকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হতে হবে, আর সোডিয়ামটা যেটা 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা করতে হবে, ঠিক আছে। এবং এটা যে হাইড্রোজেন, তুমি বুঝবে কী করে, আমরা কি জানি হাইড্রোজেন তো নিজে জ্বলে না, জ্বলতে সাহায্য করে। তো এইটা যখন বিক্রিয়াটা করে এই যে যেখানে
জিনিসটা তৈরি হলো, সেখানে আমি যদি একটা জ্বলন্ত পাটকাঠি ঢুকিয়ে দিই তাহলে দেখতে পাবো গ্যাসটা জ্বলছে, তাহলেই বুঝবো যে এটা হাইড্রোজেন গ্যাস। তাহলে কি 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম ধাতুর সঙ্গে যদি আমি অ্যামোনিয়ার বিক্রিয়া করাই তাহলে আমাদের হাইড্রোজেন উৎপাদন হয়। তাহলে এটাতে প্রমাণ হলো যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। তো আজকে ভিডিওর লেন্থ অনেকটা বড় হচ্ছে, তাই আমি আজকে আর বিক্রিয়াগুলো বলছি না। নেক্সট আমি আরেকটা পার্ট আনবো যেখানে বাকি বিক্রিয়া বা বাকি কোয়েশ্চেনগুলো তোমাদের বলে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এবং আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার অবশ্যই করো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা।